সাপে তার চেহারা কালো শুয়ারের মতো হয়ে গেছে। এই অবস্থা আমরা যারা দেখছি সবাই চিল্লান দিয়ে বেহুশ হইয়া পড়িয়া গেছি। 15-20 দিন পর্যন্ত ঠিক মতো খানা পিনা খাইতে পারি না। ও মুসলমান বাবারা, এই মাত্র দাফন করলাম, চেকটাকে নষ্ট করিয়া কি লাভ? সবাই পরামর্শ করিয়া যখন আস্তে আস্তে কবরের মাটি খনন করা শুরু করলাম, দেখি কবরের মধ্য থেকে ধোঁয়া বাইর হওয়া শুরু হয়ে গেছে। আমরা চিন্তা করলাম এগুলি কিছু না, হয়তো গ্যাস ফরম অন্য কিছু হয়েছে। আব্দুল কাদের ফরাজি সাহেব বলে, ভাই সাহেব, যখন আস্তে আস্তে বাস উঠাইলাম, ধোঁয়াও পরিষ্কার হয়ে গেছে। লাশের দিকে তাকাবার সাথে সাথে দেখি লাশের জিভটা টানিয়া না বিস্তার করে ঝুলাইয়া ফেলাইছে, হাত পা ভাঙ্গি একত্রিত করিয়া ফেলাইছে। ও পর্দার মা বোনেরা, শয়তান আল্লাহর কাছে কসম করছে, মাওলা হে, যে আদমের জন্য চিরতরে জাহান্নামে হয়ে গেলাম, ওই আদম সন্তানকে আমি জাহান্নামে না নিয়ে ছাড়বো না। ও আমাদের কাছে দুনিয়াকে কত সুন্দর সুসুদুই করিয়া ফেলা, এইটা কর সেইটা কর, অমুক কর তমুক কর। ও আল্লাহর কাছে কসম করছে, আমার মাওলা বলছে, ও শয়তান, তুই আমার আদম সন্তানকে ধাক্কাইতে জাহান্নামের কিনারায় যদি নিয়ে যাও, ওই জাহান্নামের কিনারার থেকে যদি আমার আদম সন্তান আমাকে ডাক দেয়, আল্লাহ আল্লাহ, ও আমার মাওলা আমাকে ধরো, আমাকে বাঁচাও, আমার বন্দার ডাক দিতে দেরি হবে, আমি মাওলা সেখান থেকে বাঁচাইতে 1 সেকেন্ডও দেরি করবো না। ও আমার যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, আজকে থেকে তওবা করো। তওবা না করিয়া কেউ এখান থেকে যাইও না। আল্লাহ তুই আমাকে তওবা করার তৌফিক দিয়া দাও। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, মাওলাকে রাজি খুশি না করিয়া কবরে গেলে উপায় হবে না। এরপরে কিয়ামতের ময়দান। আজকে দুনিয়ার থেকে সূর্য 9,30,00,000 মাইল দূরে। তুমি কি দেখো এই গরমের দিনে 9,30,00,000 মাইল দূরে সূর্যের গরমে ছায়া ঘেরা দুনিয়া, ঠান্ডা দুনিয়ার মধ্যে থাকতে পারি না। কত মানুষ মারা যায় এত উঁচা সূর্যের গরমে, যদি আমরা বাঁচতে না পারি মারা যাই। কিয়ামতের ময়দান আল্লাহ পাক রব্বুল আলামিন এত উঁচা সূর্যটাকে 1 হাত বা সোয়াত মাথার উপর করে ফালাইয়া দিয়া আল্লাহ পাক ডাক দেওয়ার, সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম ছাড়িয়া দে। নাফরমানরা বুঝুক আমি মাওলা কেমন। সূর্য মাওলার হুকুম পাই এমন ভাবে গরম দেওয়া শুরু করবে, সূর্যের গরমে মাথার টালটা টাস টাস করে ফাটিয়া যাবে। মগজ ভাতের মধ্যে উত্তেজে থাকবে না, কেবল মুখ দিয়া মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে। মানুষ দাঁড়াইতে পারবে না, মানুষ শুধু লাফাইতে থাকবে। বাবারে দুনিয়াতে কয়দিন বাঁচবো? 30, 40, 50, 60, 70, 80 বছর। আর কোনো মোল্লা মৌলবীর কিরসা কাহিনী না, কোনো পীর বুজুর্গর কোনো বাণী না। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওই কিয়ামতের ময়দানে সূর্যের গরমের নিচে শুধু দাঁড়ায়া থাকতে হবে 50 আলফা সানা, 50,000 বছর। 50,000 বছর। ইয়াউমালা জিল্লা ইল্লা জিল্লুহু, যে কিয়ামতের মধ্যে তাবুর কোনো ব্যবস্থা নাই, ছাতার কোনো ব্যবস্থা নাই, গাছের ছায়ার কোনো ব্যবস্থা নাই। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। ওইদিকে জাহান্নাম গুরিম গুরিম আওয়াজ মারবে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাওহুম সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীরুন ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর ওয়া ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। জাহান্নামের রাত চলে আসছে, এক একটা জাহান্নাম আর এক একটা জাহান্নামকে খাইয়া ফেলাইবে। জাহান্নামের আগুনে 1 মাইল 2 মাইল উঁচা হইয়া শোষা আওয়াজ করতে আছে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। এই অবস্থা দেখিয়া সমস্ত নবীরা নিজেদের স্ত্রীর কথা ভুলিয়া যাবে, উম্মতের কথা ভুলিয়া যাবে,
বুখারী সানির মধ্যে কিতাবুত তাফসীরের মধ্যে আসছে ওয়ায়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মূসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যেদিন আপন আপন ভাইকে পরিচয় দেবে না, মা ছেলেকে সাহায্য করবে না, ছেলে মাকে সাহায্য করবে না, বাবা ছেলেকে উপকার করবে না, ছেলে বাবাকে উপকার করবে না, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে। এই মুহূর্তে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবে মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতে আছি আজকে ওই জাহান্নাম তোমার একটা উম্মতকেও খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। এ কপাল পোড়ার দলেরা, যেই আল্লাহর হাবিব কঠিন মুহূর্তে তোমাকে আমাকে ভুলবে না, সেই আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পোষ লাগা, কেমনে দাড়ি সাটিয়া ফেলা, একটু কি করে যায় ব্যথা লাগে আল্লাহ। বাবারে কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের সামনে উঠবো, তার চেহারায় দাড়ি, তোমার চেহারায় দাড়ি নাই। যখন তোমার দিকে আমার নবী তাকাইবেন, আমার নবীর কি কলিজায় কষ্ট লাগবে না? আবার তুমি যখন নবীর দিকে তাকাবা, তোমার কি লজ্জায় মাথা নত হবে না? তুমি আজকের থেকে মনকে বুঝরে মন, কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের কলিজায় কষ্ট দেব না, লজ্জায় আমিও মাথা নত করব না। মন আমি ওয়াদা করলাম, আজকে থেকে ওয়াদা করলাম দাড়ির মধ্যে আর পোষ মারবো না ইনশাআল্লাহ। কে কে নিয়াত করতে পারে? নারা তাকবীর, নারা তাকবীর। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করবেন মাওলা হে যদি আমার একটা উম্মতকে জাহান্নাম খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কবুল করে আল্লাহ পাক বলবে যাও জিবরাইল আমার হাবিবের কাছে পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছনে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলবেন মাওলা রে, যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, ই আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দিয়ে বলবো আমার হাবিব গো, এই পানি কোনো আশ্চর্য পানি না, কোনো কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। বাবারা তুমি কি জানো, এ আমার মা তোমরা কি জানো চোখের পানির কত দাম? তোমরা কি জানো? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এক ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। অমনি চোখের একটা পশম বলবে মাওলা রে, তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে? আল্লাহ পাক বলবে আমার নবী যা বলছে সবই সত্য বলছে, মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না। তখন চোখের পশম বলবে মাওলা রে, তোমার নবীর ঘোষণা মান বাকা মিন খশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইন আলান নার। মাওলা তোমার নবী বলছেন যে এই চক্ষু তোমার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদবে, তোমার ভয়ে জাহান্নামের ভয়ে চোখের থেকে পানি ফেলাইবে, ওই চক্ষুকে তুমি জাহান্নামের আগুন থেকে হারাম করিয়া দিবা। এইটা তোমার নবীর ঘোষণা। আমি চোখের পশম সাক্ষী দিতে আছি, তোমার এই বন্দার নামাজের দাঁড়াইয়া কত কান্না কাঁদছে, রুকুতে গিয়া কত পানি ঝরাইছে, সেজদায় পড়িয়া কত মাটি ভিজাইছে, ওয়াজ নসিহাতে বসিয়া কান্দিয়া কান্দিয়া কত বুক ভাসাইছে। এরপরে তুমি তাকে কিভাবে জাহান্নামের ফয়সালা দিলা? অমনি আমার মাওলা জিবরাইলকে বলবে জিবরাইল গোটা কিয়ামতের ময়দানে মানুষকে এলান করিয়া দে, জানাইয়া দে অমুকের ছেলে অমুককে আল্লাহ পাক শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষীর কারণে আমার মাওলা মাফ করিয়া দিছে।
এর জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান ইবুকু ইবুকু ওয়া ইল্লাম তাবকু ফাতাবাকু। ও আমার উম্মত কান্দো, ও উম্মত কান্দো, ওরে উম্মত কান। যদি কান্না না আসে মুখটাকে বেকা তেরা করিয়া, মুখটাকে বেকা তরিয়া তেরা করিয়া বলে মাওলা রে, আমার মাওলা রে আল্লাহ। নবী আলাইহিস সালাতু আল্লাহর কাছে দোয়া করে আল্লাহুম্মা রযুকনি আইনাইনা তাবকিয়ান মিন খাশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা দামু দামান। মাওলা তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো যেই চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে। ওই দিন কান্নার আগে যেই দিন চোখের পানি শেষ হওয়ার রক্ত বাইর শুরু হয়ে যাবে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আল্লাহ দুনিয়ায় কান্দাইয়া নাও, কবরে কান্দাইও না। আল্লাহ দুনিয়ায় কান্দাইয়া নাও, কিয়ামতে কান্দাইও না, মিজানে কান্দাইও না, উসরাতে কান্দাইও না। ও যুবক বাবারা, ও কলেজ বাবারা, ও স্কুলের বাবারা, ও আমার সাধারণ মুসলমান বাবারা, ও আমার মারা, আজকে তোমার আমার চোখে পানি নাই। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে গালে দুইটা কালো দাগ পরাইয়া ফেলাইছে। এখন বুঝো কি পরিমাণের পানি ঝরছে। এত গুনাহ করি তারপরে চোখে পানি নাই, কপাল পুড়িয়া গেছে, আর কিছু না। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। যাদের আমল নামা বাম হাতে পড়িয়া যাবে, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরান ফাসলুকুহু। যাদের আমল নামা বাম হাতে পড়িয়া যাবে, বাম হাতটা সিনা ফাড়িয়া পিছনে চলিয়া যাবে। আল্লাহ মাফ করিয়া দাও। বলবে আফসোস যে আমি আমার আমল নামা না পাইতাম, এত নামাজ কাজার গুনাহ, এত রোজা ছাড়ার গুনাহ, এত মদের গুনাহ, এত সুদের গুনাহ, এত বেপর্দা জেনার গুনাহ। আল্লাহ মাফ করিয়া দাও। এত হারাম কবিরা গুনাহ যদি আমি আমার আমল নামা না পাইতাম, কবর আমার শেষ ঠিকানা হইয়া যাইতো। আমি যদি কিয়ামতের ময়দানে হিসাবের সম্মুখীন না হইতাম, নাফরমান আফসোস করবার বলবে মা আগনানি মালিয়া হালাকানি সুলতানিয়া। কোথায় আমার মাল, কোথায় আমার ক্ষমতা, কোনো কিছুই কোনোই তো ফায়দা হইল না, উপকার হইল না। নাফরমান আফসোস করবে, আল্লাহ বলে খুযুহু ফাগুল্লুহু, হে ফেরেশতা নাফরমানকে ধর, ওকে বান্ধিয়া ফেলা। অমনি একদল জাহান্নামের ফেরেশতারা 70 গজ আগুনের শিকাল নিয়ে নাফরমানকে পেঁচ দিয়া ফেলাইবে। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। জাহান্নামের শিকাল লাগাইয়া টানতে টানতে মিমর ই জাহান্নাম, জাহান্নামের মধ্যে ফিক্কা ফিক্কা মারবে। 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। জাহান্নামের লোকের বিছানা হবে আগুনের, তাদের ল্যাপ হবে আগুনের, তাদের পোশাক হবে আগুনের, তাদের পানীয় হবে আগুনের, তাদের খাদ্য হবে আগুনের। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মরবেও না, বাঁচবেও না। জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। আল্লাহ একজনকে জাহান্নামে নিও না, আল্লাহ একজনকে জাহান্নামে নিও না, গোটা দুনিয়ার কাউকে জাহান্নামে নিও না। একজনকে জাহান্নামে নিও, একজনকে জাহান্নামে নিও না। আল্লাহ তাআলা হাদিসুল নাশিয়া উজুহু ইয়াওমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া
যখন জাহান্নামী পানি পানি করে চিল্লাতে থাকবে, চলন্ত আগুনের নহরের মধ্য থেকে বালতি ভরিয়া ডাইরেক্ট আগুন খাওয়াইয়া দেওয়া হবে আল্লাহ। তবে মুমিন মুসলমান বলতে সবাইরে মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাইরে যাইতে মনে চায়, গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ না আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে বাঁচার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদমে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়? আমি চরমোনাই বুঝি না, চরমোনাইয়ের দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালা মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের ভিতরে মন, একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়েগুলোকে শরবত খাওয়াছে, কত মেয়েগুলোকে বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরাল আসিয়া বাইর হব। ছেলে কানবে মা মা করে, মেয়ে কানবে মা মা করে, ওরে মন জবাব তোমার দিব না। আল্লাহ আল্লাহ কত আলেম ওলামা কিনে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে হাত তুললাম রে মাওলা। আল্লাহ তোমার হাবিব বসে সাদা দাড়িওয়ালা যখন কান্দন লয় তখন তুমি লজ্জা হইয়া যাও। আল্লাহ কত বেগুনার নাবালিক তালিব ইলম যাদের পায়ের নিচে ফেরেশতারা পাখনা বিছায়া দেয়। আল্লাহ কত জাকিরিন শাকিরিন খাস খাস বান্দাদের হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ হয় তার উপরে আমাদের সবাই গুনাহগার মাফ করে দাও। আল্লাহ আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না, তাহলে তোমার বান্দার এখানে কেন আসছে? আল্লাহ আমরা রিলিফ নেওয়ার জন্য আসি নাই, কম্বল পাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার বিপদে পড়িয়া কেউ আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছে, কেউ রোজা সারিয়া দিছে, কেউ বেপরদা কর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছে, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায় নাও। আল্লাহ সন্তান অন্যায় করিয়া বাবার কাছে মাপ না পাইলে মার কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে,
আমরা তোমার দুয়ারের ভিক্ষু, তুমি না কাইয়া দাও তারাইয়া দাও, আর তো কোনো দরজা নাই রে মালিক, আর তো কোনো দুয়ার নাই। আল্লাহ আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া না, আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া না, আল্লাহ আমার মা বোনকে কবুল করিয়া না। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবর আযাবকে মাফ করে দেন। খাস করে আমাদের শায়খ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন। মা দাদা সহ তামাম দুনিয়ার মা শায়খদের মাকামকে জান্নাত মধ্যে বুলন্দ করে দেন। আমাদের আউলাদকে আমরা খাস গোলাম বাদশা কবুল করে নেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم